রাজনীতির মাঠে নারীরা সাধারণত নীরব থাকেন বা নেপথ্যের ভোটার হিসেবেই পরিচিত। কিন্তু গতকাল ঢাকার মিরপুর যেন নারীদের এক জনসমুদ্রে পরিণত হতে দেখেছে। নীরব ভোটার বা সাইলেন্ট মেজরিটি হিসেবে পরিচিত নারীরা যখন রাজপথে এমন গর্জন তোলে, তখন ভোটের সব পুরনো সমীকরণ যে উল্টে যেতে বসেছে তা আর বলার অপেক্ষা রাখে না। ঢাকা ১৫ আসনে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সমর্থনে নামা এই নারী স্রোত রাজনীতিতে নতুন এক বার্তা দিচ্ছে। শনিবার মিরপুরের রাজপথ কম্পিত হল নারীদের হাজারো স্লোগানে। স্থানীয়রা বলছেন, এই জনপদের ইতিহাসে নারীদের এমন স্বতঃস্ফূর্ত এবং বিশাল উপস্থিতি আগে কখনো দেখা যায়নি। ঠিক একদিন আগেই একই আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনের মিছিলে যে লোকসমাগম দেখা গিয়েছিল এই নারী জাগরণের সামনে, তা অনেকটাই ম্লান। কোনো প্রকার খরচ কিংবা বাহন ছাড়াই শুধুমাত্র নিরাপত্তা ও পরিবর্তনের আশায় ঘর ছেড়েছেন হাজারো নারী। দীর্ঘদিন ধরে জামায়াতকে ঘিরে যে শুধুমাত্র বোরকা পরা নারীদের দল বা ট্যাগিংয়ের রাজনীতি ছিল, ৭ ফেব্রুয়ারির এই ফুটেজ তা ভেঙে দিয়েছে। হিজাব পরিহিতাদের পাশাপাশি আধুনিক পোশাকে সজ্জিত জিন্স ও শাড়ি পরা নারীরাও আজ একই কাতারে দাঁড়িয়েছেন। তারা ত্রাণ বা ফ্যামিলি কার্ড চান না, তারা চাইছেন সম্মান এবং ইফটিজিং মুক্ত নিরাপদ সমাজ। ঢাকা থেকে শুরু করে বগুড়া, সাতক্ষীরা কিংবা খুলনায় নারীদের এই ঢল প্রমাণ করছে তৃণমূলের সমীকরণ দ্রুত বদলাচ্ছে। অন্যদিকে নারী ভোট ব্যাংকে ধস নামার শঙ্কায় বিএনপি নতুন সব প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছে। তারেক রহমান মাতৃত্বকালীন ছুটির যে ঘোষণা দিয়েছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ সরকারি ও বেসরকারি খাতে এই সুবিধা ইতিমধ্যেই বিদ্যমান। ভোটারদের আকৃষ্ট করতে বিএনপির এমন কৌশল এবং রাজনৈতিক অবস্থান নিয়ে নারীদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জরিপ বলছে, দেশের মোট ভোটারের ৫১% নারী, আর তাদের একটি বিশাল অংশ এখন ঝুঁকছেন জামায়াতের দিকে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী ১২ই ফেব্রুয়ারির ব্যালট যুদ্ধে এই নারী জাগরণ বা মাল্টিপ্লায়ার এফেক্ট ক্ষমতার পালাবদলে চূড়ান্ত নিয়ামক হয়ে উঠতে পারে। আজকের এই মিছিল স্পষ্ট করে দিল, নারীরা এখন আর কেবল পর্যবেক্ষক নন, তারা ফ্রন্ট লাইনের ডিসিশন মেকার।